হাই গাইস, সবাইকে আমার ব্লগে স্বাগতম। আজ 19শে সেপ্টেম্বর আমার বন্ধুর শুভ বিবাহ উপলক্ষে এই ব্লগটি আমি বানাতে চলেছি। তো প্রথমেই জানাই যে আমি এই ভিডিওটাতে বা আমি এই দিনটাতে উপস্থিত হতে পারিনি, কারণ আমি কাজের চাপে যেতে পারিনি। তাতে আমার বন্ধু খুব রাগ করেছে। এটা আমার বেস্ট ফ্রেন্ড। আর এই পাশে যে মেয়েটা বসে আছে, মানে বোনটি বসে আছে, এটাই আমার বন্ধুর মানে কি বলবো, হবু বউ। দেখো, বিয়ে করতে চলেছে। তাকে আনতে আমাদের সব বন্ধুরা গিয়েছিল, সবাই মিলে একসঙ্গে তাকে নিয়ে আসা হয়েছে। তো আস্তে আস্তে পথের কি অবস্থা দেখুন, মানে কি বলবো, পথের খুবই ভয়ঙ্কর অবস্থা। চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে, রাস্তা ডুবে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের হয়তো এই রাস্তাটা না আসলেই বেটার হতো, আমার তাই মনে হচ্ছে। কারণ আমি তো যাইনি, বন্ধুগুলো গিয়েছিল। তো খুব রাগই করেছে, তাই ওর জন্য একটু ব্লগ বানিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি। তো বা ও স্মৃতিটাকে রেখে দেওয়ার চেষ্টা করছি, যে ভবিষ্যতে দেখবে, ভাববে যে কি করেছে জীবনে, কি করেছে না করেছে, কিভাবে বিয়ে হয়েছিল ওর। আমার বন্ধুগুলো সবাই এনজয় করেছি, ওর বিয়েতে প্রচুর এনজয় করেছি। আমি যেতে পারিনি, তাও এনজয় করেছি। এখান থেকে পরে গিয়েছিলাম। তো আমরা ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছি, তো তাই আমি না যাতেও বিশাল হার্ড হয়েছে, এটাই আর কি। পৌঁছে গেলাম আমাদের গ্রামে, অর্থাৎ ওর মামার বাড়ি। দেখুন, না না, এই বিয়ের আগে এরকম লুকিয়ে লুকিয়ে শুভ দৃষ্টি। পুণ্যের আমাদের কোনো টেনশন নেই, আর বর মশাই আমাদের ভয় হচ্ছে। আর্টিস্ট। শুনলেন তো কথাটা? ছেলেদেরই মনে হয় আচ্ছা, বেশি টেনশন হয়, মেয়েদের অত টেনশনটা কমই হয় মনে হচ্ছে। হঠাৎ বিয়ের প্রস্তুতির জন্য আমাদের গ্রামের বোনেরাই কনেকে সাজিয়েছে, তাই কেউ খারাপ মন্তব্য করবেন না। তো দেখুন, বর কনে দুজনাই পারফেক্ট, দুজনাই রেডি হয়ে গেছে। এবার বিয়েটা দিতে পারলেই আমাদের শান্তি। তো দেখুন, দুজনাকে কি সুন্দর কিউট কিউট লাগছে, মানিয়েছে ভালো। তো এবার বিবাহ সম্পন্নের জন্য মন্দিরের দিকে রওনা দিয়েছি আমরা সবাই মিলে, মানে আমার বন্ধুরা মন্দিরের দিকে যাচ্ছে। আমাদের সামনে সামনে আছে জগৎগৌরী মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির। এখানে বেশিরভাগ বিয়ে থাকে এখানেই জগৎগৌরী মন্দির থেকেই হয়। তো ওরা মন্দিরে মাকে প্রণাম করে, মানে এবার বিয়ের মণ্ডপে বসবে। তো অনেক দাদারা, দিদিরা, বৌদিরা, কাকিমারা, কাকুরা এসছে এদিকে দেখতে। পাড়ার ঘরে আর যেটা হয় আর কি, পাড়া ঘরে একটা বিয়ে থা হলে সবাই দেখতে চলে আসে। এটা কোনো কোনো পাড়া কালচার যেটাকে বলা হয়। তাতে উল্টোপাল্টা মন্তব্য না করাই ভালো। তো ব্রাহ্মণ মশাই চলে এসেছেন। তো সবাই মিলে বন্ধু বান্ধবকে দেখুন, কারণ পাঞ্জাবি পরে চলে এসেছে, যেন ওদেরাও বিয়ে করতে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, বড়মশাই কি খবর, ঠিক আছে। আর ভাই দেখো মনে মনে বলছে যে জগদ্দর হয়ে গেলে যেন আমার ড্রাইভার হয়ে যায় ঠাকুরের কাছে। আচ্ছা, ঠিক আছে, হবে হবে। তো সবাই আড়ম্বর সাজাচ্ছে, দেখুন। সবাই মিলে যোগাযান্তি করে রাখছে, বিয়ে বলে কথা, অনেক নিয়ম কানুন আছে, তো মেনে চলতে হবে। দেখুন কেমন হাত জোর করে মন্ত্র বলছে দুজনা। দেখুন, বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা ঘরের দিকে যাচ্ছি, মানে ওর মামার বাড়ি যাচ্ছে। ওর মামিমা, ওই যে মামিমা হাত ধরে নিয়ে যাচ্ছে বাড়িতে। তো এই দেখুন, এটা ওদের বাড়ি, মানে মামার বাড়ি, আমারও মামার বাড়ি। কারণ এটা আমার দিন করে দিতে হয়, তাই ওর মামার বাড়ি আমার মামার বাড়ি এক। এই যে দিদা, পাশে বাড়ি কাকু কাকিমারা, সব জেঠিমারা দেখতে এসছে, দিদারা, কাকিমারা সবাই দেখতে এসছে। বাচ্চাগুলো তো হুই হুই টোলো করছে, আশীর্বাদ পর্ব চলছে, আশীর্বাদ করছে ওদেরকে। এই দেখুন, এই একটা বিয়ে করেছে, আবার বিয়ে করার ধান্দা শালার, কি আর বলবো। আশীর্বাদ চলছে। সবাই, আপনারাও সবাই আশীর্বাদ করুন, যারা ভিউজ আছেন আশীর্বাদ করুন, যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয়, সুন্দর হয়। সারা জীবন যেন ওরা হেসে খেলে কাটাতে পারে প্রতিটা মুহূর্ত। আপনারাও আশীর্বাদ করুন, যেন খুব সুখে থাকে ওরা, খুব খুব ভালো থাকে। তো আমার ভালোবাসা রইলো, আমার বন্ধুদের ভালোবাসা রইলো। তো ও তো এক্সপার্ট, ওই যে পড়িয়ে দিল টোপর, ও একটা বিয়ে করেছে। ও প্রচুর এক্সপার্ট ছেলে। ওর নাম শুভ। সবাই ওর পেজটা খুলে দেখে নেবেন একটু। ও ভালো ড্যান্সার, ড্যান্স করে। বল না একটা ড্যান্স কর, তবে লোকজন জমবে খানিক। তো করলো না, আর কি করা যাবে। নেক্সট টাইম হবে, নেক্সট টাইম ওর ড্যান্স ছাড়বো, আপনারা সবাই দেখবেন। তো আসল কথায় ফিরে আসি। তা আপনারা সবাই আশীর্বাদ করুন, যেন ওরা খুব খুব ভালো থাকে, এটাই বলবো। কারণ বন্ধু তো বেস্ট ফ্রেন্ড, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। তো কি বলবো, ওর কিছু হলে আমার কষ্ট হয়, আমার কিছু হলে ওর কষ্ট হয়।
এখনো বাড়িতে চলে গেছে, নিজের বাড়ি চলে গেছে, মামার বাড়িতে থাকতো। সম্পর্কটা একটু হয়তো দূরে চলে গেছে, বাট অন্তরের টানটা একই রয়ে গেছে। তো ও খুব হার্ড হয়েছে, আমি যেতে পারিনি, আমাকে বলে রেখেছিল, আমি ছুটির জন্য যেতে পারিনি। সেই সময় বিশ্বকর্মা পুজো পড়ে গিয়েছিল বলে আরও যাওয়াটা হয়নি। তো কী করা যাবে, যখন আবার ভালো করে কোনো অনুষ্ঠান হবে, আমার বন্ধুর কী বলবো ছোট্ট ফুটফুটে একটা বাবি হবে, তখন আমি যাবো আমার অনুষ্ঠানে। তো দেখা যাক কী হয়। এখন ছেলে মেয়ে যাই হোক, ভালো থাকুক ওরা, এটাই কামনা করি। আপনারাও সবাই কামনা করুন। আমার বন্ধু তো সেই জন্য একটু বেশি করে বলছি। কি আর বলা যাবে, সবাই মাইমা মাইমা দিদা সবাই আশীর্বাদ করছে, আপনারা আশীর্বাদ করুন, খুব খুব ভালো থাকুক। আর বন্ধু আত্মীয় স্বজন দেখবেন, মানে যাদেরকে আপনারা বেশি ভালোবাসেন বা কাছের মনে করেন, তারা যদি সুখে থাকে না, নিজেরও সুখটা আরও বেড়ে যায় আর কি, নিজেদের মনটা খুব আনন্দ হয়, এটাই আর কি, এর থেকে বেশি কিছু না। ওরা ভালো থাকুক, এটাই কামনা করি। তো বন্ধু আমার তো একটু বদমাশ আছে, বন্ধু আমার ভাবছে কখন তাড়াতাড়ি এইসব কাজ সম্পন্ন করে ঘরে ঢুকতে পারে আর কি। হ্যাঁ, ওই দেখুন ঘরে ঢোকার জন্য ব্যস্ত। ঠিক আছে, যাক ঘরে ঢুকে গেছে।